একটি গ্রামে একটি শুকনো কুয়ো ছিল। সে কুয়োয় জল না থাকলেও তাতে কাদা ছিল। সেই গ্রামের একটি ছেলে সে কুয়োতে পড়ে যায়। গ্রামের লোকরা সবাই এক জায়গায় হয় এবং দেখে ছেলেটি পড়ে গেছে। অনেকে নানাভাবে সাহায্য করার চেষ্টা করে। কেউ নির্দেশ করতে থাকে, এইভাবে পা দাও, এইভাবে ওঠো। যেখানে ইট ভাঙা আছে তার ভেতরে ভেতরে পা দিয়ে ওঠার জন্য অনেকে পরামর্শ দেয়। অনেকে আবার বলে ছেলেটা খুব দুষ্টুমি করেছে তাই পড়ে গেছে। বাচ্চাটি ভয় পায় এবং অনেক কান্নাকাটি করে। সে কারোর পরামর্শ শোনে না, শুধুই কাঁদতে থাকে। তার সারা শরীরে কাদা লেগে যায়। তারপর তার বাবা আসে এবং সেই কাদার মধ্যে কোমরে দড়ি বেঁধে তার বাবার নামে। বাবাকে দেখে বাচ্চাটি তার বাবাকে জাপটে ধরে, আর বাবা সেই কাদা থেকে বাচ্চাটিকে তুলে ওপরে নিরাপদে নিয়ে যায়। আদি পুস্তকে আমরা দেখি পিতা ঈশ্বর সকল সৃষ্টি খুব যত্ন করে সৃষ্টি করেছিলেন এবং নিজের প্রতিমূর্তিতে তিনি মানুষকে সৃষ্টি করেছিলেন। কিন্তু মানুষ সেই পাপে পরিপূর্ণ হয়ে তার থেকে দূরে সরে গেল এবং সেই পাপ থেকে বেরিয়ে আসার ক্ষমতা কোনো মানুষের নেই। যেমন সেই বাচ্চাটি কুয়ো থেকে ওঠার ক্ষমতা ছিল না। পৃথিবীতে অনেকে নানা রকম পথ দেখায় সেই কুয়ো থেকে বার হয়ে আসতে, পাপ থেকে বার হয়ে আসতে। এইভাবে জীবনযাপন করলে আমরা পাপ মুক্ত থাকতে পারবো। আবার অনেকে দোষারোপ করতে থাকে যে আমাদের জীবনে পাপের জন্য আমরা আমাদের খারাপ পরিস্থিতি বয়ে নিয়ে এনেছি। কিন্তু আমাদের পাপে পরিপূর্ণ অবস্থায় আমরা যে পরিস্থিতিতেই থাকি না কেন, আমাদের সৃষ্টিকর্তা আমাদের ঠিক তেমনই ভালোবাসেন যেমন সেই পিতা তার ছোট শিশুটিকে ভালোবেসেছিলেন। আমাদের অসহায়তা তিনি বুঝেছিলেন যে আমরা অপারগ পাপ থেকে মুক্ত হতে, সেখান থেকে বেরিয়ে আসতে। তাই তিনি তার প্রিয় পুত্রকে পাঠান। প্রভু যিশু আমাদের জন্য পৃথিবীতে এসে আমাদের সকল পাপ গ্রহণ করে ক্রুশে আরোহণ করেন, মৃত্যুতে প্রবেশ করে মৃত্যুকে পরাজিত করেন এবং পুনরুত্থিত হন। তিনি আমাদের পাপের শাস্তি গ্রহণ করেন। তাই আমরা যখন পিতার কাছে দাঁড়াই, আমরা প্রভু যিশুর নামে তিনি আমাদের ধার্মিক দেখেন। ঈশ্বর আমাদের জন্য পাপ হন ক্রুশে। যেমন বাচ্চাটিকে বাঁচাতে গিয়ে সেই বাবা কাদায় নিজেও কাদায় মাখামাখি হয়ে গিয়েছিল। আর এই সুসমাচার যে প্রভু যিশু আমাদের পরিত্রাণের জন্য এসছেন, তাকে ধরেই আমরা পাপমুক্ত জীবন পেতে পারি, পরিত্রাণ পেতে পারি। সেই সুসমাচার প্রভু যিশু তার বিশ্বাসীদের নির্দেশ দিয়ে যান প্রত্যেকটা মানুষের কাছে পাঠাতে, যারা এই পাপে পতিত আছে, যারা এই সেই শিশুটির মতো কর্দমক্ত কুয়োর মধ্যে আবদ্ধ হয়ে পড়ে আছে। সেই কুয়োর মধ্যে যখন সে আছে, বাইরে থেকে অনেক আওয়াজ আসছে যে এইভাবে জীবনযাপন করলে পাপ মুক্ত হতে পারবে, অথবা এই রকম খারাপ পরিস্থিতির জন্য আমাদেরই পাপের, আমাদের অমনোযোগিতা, আমাদের ভুল সিদ্ধান্ত দায়ী। অনেকে সেই সব আওয়াজেই কান দিচ্ছে, কিন্তু ওইসব ফাঁকা আওয়াজ পরিত্রাণের পথ দেখায় না। একমাত্র প্রভু যিশুর মাধ্যমেই আমরা পরিত্রাণ পাই। সেই বাবা যখন সেই কুয়োর মধ্যে নেমে এসেছিল, বাচ্চাটি তাকে জাপটে ধরে এবং তার বাবা তাকে নিরাপদে তুলে নিয়ে যায়। এমন অনেক মানুষ আমরা সেই পাপের কুয়োর মধ্যে পড়ে আছি, আমরা প্রভু যিশুর কথা শুনছি কিন্তু তাকে জাপটে ধরছি না, পরিত্রাণের জন্য তাকে বিশ্বাস করছি না। এই সুসমাচার আমরা অবহেলায় ত্যাগ করছি। আমাদের মনে যতই গেঁথে থাকুক না কেন, এই পাপের অন্ধকারের কুয়ো থেকে আমাদের নিজের কাজের মাধ্যমে আমরা বেরিয়ে আসতে পারবো, তা কখনো সম্ভব নয়। সম্ভব নয় বলেই প্রভু যিশু এসেছিলেন। তাকে বিশ্বাস করে, তাকে ধরেই আমরা সেই কুয়ো থেকে বার হতে পারি। বাইবেলের হারানো মেষের গল্পটি আমরা দেখেছি। একটি মেষ যখন হারিয়ে যায়, তখন সেই মেষপালক 99টি মেষকে ছেড়ে সেই মেষটিকে খুঁজতে যায়। বাক্য বলছে, যখন সেই মেষটিকে পায় সে কি করে। লুক লিখিত সুসমাচার 15 অধ্যায় 5 এবং 6 পদে আমরা দেখি, আর তাহা পাইলে সে আনন্দপূর্বক কাঁধে তুলিয়া লয়। ঘরে আসিয়া বন্ধুবান্ধব প্রতিবাসীকে ডাকিয়া বলে, আমার সঙ্গে আনন্দ করো, কারণ আমার যে মেষটি হারাইয়া গিয়াছিল তাহা পাইয়াছি। এখানে আমরা দেখি মেষটি তার ছিল, যেমন আমরা খ্রিস্ট বিশ্বাসী তার। তবুও সেই মেষটি যখন হারিয়ে গেছিল, যখন আমরা তার কাছ থেকে দূরে সরে যাই, তিনি আসেন আমাদের রেস্কিউ করতে, আমাদের নিরাপদে, আমাদের কাঁধে তুলে তার নিরাপদ স্থানে নিয়ে যেতে।
কাঁধে তুলে, অর্থাৎ মেষটিকে তার পেছন পেছন এসেছিল বা মেষটিকে দেখে সে বকাবকি করে বা শাস্তি দিয়ে নিয়ে গেছিল তা কিন্তু নয়, সে কাঁধে তুলে নিয়ে গেছিল। শুধু মেষটি তার কাছে সারেন্ডার করেছিল। যেমন আমরা যে কোনো পরিস্থিতিতে ঈশ্বরের কাছে যখন নিজেদের সমর্পণ করি, তখন তিনি আমাদের উদ্ধারের পথ দেখান। প্রভু যিশুর জয় হোক।